আমি যে বিষয়টি রেজ করতে চাচ্ছিলাম 274 বিধিতে, গত কয়েকদিন আগে অনলাইন মিডিয়াতে একটি রিপোর্ট এসেছে যার মুদ্রা কথা সরকার 2 লক্ষ টন ডিজেল আমদানি করছেন বিনা টেন্ডারে। এটার ব্যাপারে সিরিয়াস প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আমি ব্রিটেনে যেই ল ফার্মে ল চেম্বারে ব্যারিস্টার হিসাবে প্র্যাকটিস করতাম, আমার এক কলিগকে নাকি এই কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমার প্রথম যে বিষয়টি আমি বলতে চাই, এটি সম্পূর্ণ মিথ্যা একটি অপবাদ। আমার চেম্বারের কোনো কলিগ এক্ষেত্রে কোনো টেন্ডারে অংশগ্রহণ করেছেন কিংবা পেয়েছেন এরকম কিছু আমি পাইনি। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো এটার বিষয়ে যে অপপ্রচার চলছে, এই ব্যাপারে মাননীয় জ্বালানি মন্ত্রী যিনি আছেন তার একটু সুস্পষ্ট ব্যাখ্যার দাবি রাখে। 2 লক্ষ টন জ্বালানি তেল কীভাবে আমদানি হলো, কোনো এক্ষেত্রে কোনো যেই স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে কিনা, এই বিষয়টি জানানো দরকার, যাতে জানতে চায়। 3 নম্বর যে বিষয়টি, মাননীয় জ্বালানি মন্ত্রী একটি বিষয় উত্থাপন করেছেন আমার এলাকার ব্যাপারে। তিনি বলেছেন আমার নির্বাচনী এলাকা সাথিয়া, সেখানকার নাকি এক জামাত নেতার কাছ থেকে তেল উদ্ধার করা হয়েছে, তাকে সেখান থেকে তেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আমার যেটা বক্তব্য, সে যে রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে সেখানে আরও 7-8টি জায়গার থেকে তেল উদ্ধার করার কথা বলা হয়েছে, কিন্তু যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তাদের কারো পরিচয় সেখানে বলা হয়নি। শুধুমাত্র সাথিয়ার কথা বলা হয়েছে, সেখানে নাকি জামাতের কাছ থেকে তেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মাননীয় স্পিকার আমি খোঁজ খবর নিয়েছি। যার কথা বলা হচ্ছে জনাব আলাউদ্দিন, আমার সাথিয়া নির্বাচনী এলাকার একটি ইউনিয়নের তিনি বাসিন্দা। সেই জনাব আলাউদ্দিন জামাত ইসলামের কোনো নেতৃবৃন্দর, কোনো র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কেউ নন, জামাত ইসলামের তিনি সদস্যও নন। যেটা হয়েছিল, সেখানে তিনি তেল ব্যবসা করেন। তিনি 2 ড্রাম তেল নিয়ে এসেছিলেন, 200 খুব সম্ভব 465 লিটার তেল তিনি নিয়ে এসেছিলেন। সেটা যখন উদ্ধার করা হয়, স্থানীয় লোকজন তখন বাধা দেয় এবং বলে যে এই তেল আমাদের জন্য আনা হয়েছে, একটু অপেক্ষা করেন, জামাতের যিনি আমির আছেন তিনি আসবেন, তখন এটা ফয়সালা হবে। জামাতের আমির সেখানে জানও নাই, এ ব্যাপারে তিনি কোনোভাবে অবহিতও নয়। কিন্তু যেহেতু জামাতের আমিরের নামের কথা সেখানে উল্লেখ করা হয়েছে, উপজেলা জামাতের আমির, সেজন্য রিপোর্ট করা হয়েছে তিনি জামাতের সংশ্লিষ্ট কেউ, জামাত নেতা। এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য, যারা এর সাথে জড়িত আছে, এটা ইনক্লুডিং যদি আমাদের সম্মানিত বিরোধী দলের নেতাও হন, তার এলাকার লোক হয়, কিংবা আমাদের যারা কেউ হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সবার বিচার হওয়া উচিত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমাদের সংগঠনের সাথে আর কেউ এই ব্যাপারে ছিল না। ধন্যবাদ মাননীয় সদস্য। পয়েন্ট অফ অর্ডার, সংবাদপত্রের রিপোর্টের উপরে কিংবা হিয়ার্সের উপরে অমুকে অমুক কথা বলেছে, এসবের উপরে সংসদে কোনো পয়েন্ট অফ অর্ডার গৃহীত হবে না, এটা নিয়ে আলোচনাও হবে না। জরুরি কিছু থাকলে আপনার সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করেন। সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা আলাপ আলোচনা চালাবো। স্পেসিফিক 2-1টি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সংসদে আলোচনা করার স্কোপ নাই। আমি দিনের কার্যসূচিতে ফিরে যাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা বলুন, এই বিষয়ের উপরে বলেন না, অন্য কিছু বলেন। যে এই বিষয়ের উপরে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি আগেও আরেকদিন বলেছেন যে সংবাদপত্রে প্রকাশিত কোনো বিষয়কে রেফার করে এখানে আলোচনা হওয়া উচিত নয়, কিন্তু দুঃখজনকভাবে সেদিন মন্ত্রী মহোদয় না, প্রতিমন্ত্রী মহোদয় বিষয়টা অবতারণা করেছেন। তিনি কিন্তু সংবাদপত্রের রেফারেন্সেই কথা বলেছেন। দ্যাট ওয়াজ রিয়েলিটি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ওটা কি পয়েন্ট অফ অর্ডার ছিল? উনি কি পয়েন্ট অফ অর্ডারে বলেছিলেন? না, উনি 300 বিধিতে একটা বিবৃতি দিয়েছেন। 300 বিধিতে মন্ত্রীরা যে কোনো সময় বিবৃতি দিতে পারেন। উনি ইট ইজ দেয়ার প্রিভিলেজ। পত্রিকাকেই রেফার করে কথা বলেছেন। আচ্ছা, এটা তাদের প্রিভিলেজ।